বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। আর যা গরম পড়েছে, এই গরমে তো সবারই অবস্থা মোটামুটি খারাপ হয়েই চলেছে। আর যারা বিশেষ করে ছেলেদের তো খুবই খারাপ অবস্থা, যারা মানে বাইরে কাজকর্ম করে, ঠিক আছে, তাদের তো মানে একদমই অবস্থা খারাপ এই রোদের মধ্যে। তো যাই হোক, আজকে চলে এলাম আবার একটা খাবারের ভিডিও নিয়ে। কী কী খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন বাজে দুপুর 2:25। তো তোমাদেরকে তো প্রতিদিনই দেখাই যে আমি কী দিয়ে ভাত খাই। দুপুরের ব্লগটাই আমি করি, কারণ আমি সকালে না ব্লগ করতে পারি না, একদমই মানে আমার টাইম হয় না, একা হাতে সব কিছু করতে হয়। তো সেই কারণে মানে আমি তোমাদেরকে ঠিক শেয়ার করতে পারি না কী কী করছি না করছি, সকালের কাজকর্ম কিছু শেয়ার করতে পারি না। তো সেই কারণে আমি দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাও কী কী খাচ্ছি। তো এখানে আছে ভাত, আর এটা হচ্ছে গিয়ে সজনে ডাঁটা উচ্ছে দিয়ে একটা তরকারি মতন করেছিলাম, ও নিয়ে গেছে লাঞ্চে, আর এতটা পড়ে আছে, আমি এইটুকুই খাবো। আর এখানে আছে গিয়ে পাবদা মাছের ঝোল। তোমরা কি কখনো পাবদা মাছের ঝোল খেয়েছো? আলু দিয়ে আমি করেছি, দারুণ লাগে কিন্তু, এভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো। তো পাবদা মাছের ঝোল করেছি, দাঁড়াও দেখাই। এই দেখো, মানে হালকা ঝোল। সবসময় সর্ষে পাবদা খেতে ভালো লাগে না, তো ভাবলাম এইভাবে ঝোল করি। এর আগেও করেছি, বেশ টেস্টি লাগে। আর এইখানে একটুখানি মাংস ছিল আর মাংসের ঝোল ছিল, ওই সলিড পিস একটু ছিল আর মাংসের ঝোল ছিল একটু। তো ব্যাস, এটা নিয়ে বসে পড়েছি আজকে খেতে। তো বন্ধুরা, আমি এখন পাবদা মাছের ঝোল দিয়ে খাচ্ছি। এইভাবে ভাতের সঙ্গে একটুখানি মাছ ভেঙে নিয়েছি, এবারে ভাতটাকে এইভাবে নিয়ে মুখে পুড়ব। কারা কারা এইভাবে পাবদা মাছের ঝোল রান্না করে আমার মতন খাও, কমেন্টে জানিও। হ্যাঁ, তোমরা কেউ কেন কোনো কমেন্ট করছো না? কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আমার ভিডিও ঠিক মতন হচ্ছে কি না, তাই না? ঠিক করে কথা বলতে পারছি কি না। তোমাদেরকে প্রথমেই বলেছি আমি আগে কখনো কোনো কুকিং ভিডিও করিনি, এই ফার্স্ট টাইম করছি। তো তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে আমি বুঝবো কী করে, বলো? তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? ঠিক আছে, এখন খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো, ঠিক আছে? তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখন ব্যালকনিতে এসে বসছি। টিভি দেখতে না একদম ভালো লাগছে না, সত্যি জানো তো। ওই সন্ধেবেলায় আমি 8টা থেকে 8:30 পর্যন্ত দেখি টিভি, ঠিক আছে। আর ভুল বললাম, ওই সন্ধে 6টা থেকে 8:30 অবধি দেখি, তারপরে আর ভালো লাগে না। তো তারপরে কি করব, তো এখন টিভি বন্ধ করে বাইরে এসে বসছি এখানে। কালকে তোমাদেরকে বলেছিলাম যে এখানে খুব হাওয়া দেয়, তো আজকে সেই কারণে এখানে এসে বসছিলাম। তো এখন ভাবলাম যে একটা জিনিস হচ্ছে হঠাৎ করে, তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই একটা জিনিস। বন্ধুরা, দেখতে পাচ্ছ তো, বৃষ্টি পড়ছে, গুড়ি 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 বৃষ্টি পড়ছে এখন। মানে আজকে যে বৃষ্টি হবে সেটা আমি ভাবতেই পারিনি। এটাকে অবশ্য বৃষ্টি বলে না। সকাল থেকেই এত গরম, ঘুম থেকে ওঠার পর থেকে এত গরম যে মানে কী বলবো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, এতটাই গরম। তো আমি ভাবতে পারিনি যে আজকে বৃষ্টি হবে। মানে গুড়ি গুড়ি পড়ছে, বৃষ্টি না হওয়াই বলে একে, তাহলেও আমার কাছে এটাই মনে হয় যেন অনেক 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 একটা দারুণ ব্যাপার। তো আমি ভাবছিলাম যদি বৃষ্টিটা এখন জোরে নামতো কত আনন্দ হতো, তাই না? আমি তো এখন নাচানাচি করতাম বৃষ্টির মধ্যে। আমার বৃষ্টি খুব ভালো লাগে। কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করো আমাকে, বারবার একটাই কথা বলছি, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আমার ভিডিও কেমন হচ্ছে, আমি ঠিক মতন ভিডিও করতে পারছি কি না। তো তোমরা যদি এই ভুলগুলো যদি ধরিয়ে দাও, যদি কোনো ভুল হয়েও থাকে ভিডিওর মধ্যে, সেটাও যদি তোমরা বলো, তো আমি শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করবো। তো সেই কারণেই বলছি যে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? তো বর এসেছিলো, বর ডিউটি থেকে এসে 9টা তো বেজেই গেছে এখন। তো বর ডিউটি থেকে এসে এখন গেল, ওই বাজারে পাঠালাম ওকে। আসলে ও আজকে তাড়াহুড়ো করে চলে গেছে, অনেকটা লেট হয়ে গেছিলো আজকে যে বেরোতে ঘর থেকে, তো তাড়াহুড়ো করে চলে গেছে। তো আর মানে আলু পেঁয়াজ আরও যা যা আর কি লাগে বাজারে, সেগুলো কিছু ছিল না, তো সেই সব আনতে পাঠিয়েছি ওকে। দেখি মহারাজা কতক্ষণে আসে, এখনও স্নান টান কিছুই করেনি, এরপরে এসে স্নান করতে ঢুকবে, পুরো 1 ঘন্টা পর বেরোবে। তো সেই কারণে দেখো গলাতে পাউডার লাগিয়েছি, পাউডারটা জেগে জেগে রয়েছে, ঘেমে গেছিলাম তো আসলে, সেই জন্য। আবার আমি রান্না বসাবো, মানে তরকারি করা হয়ে গেছে, ভাতটা বসাবো। কারণ ভাতটা না হতে বেশিক্ষণ টাইম লাগে না, আগে থেকে চালটা ভিজিয়ে রেখে দিই। তো এখন বসলে 15 থেকে 20 মিনিট হয়তো লাগবে, জোর আধ ঘন্টায় ধরি আমি, তার মধ্যে ভাত হয়ে যায়। তো গরম গরম ভাতটা খাবো। আর আমার আবার ভাত একটু গরম না হলে না ভালো লাগে না, মানে হালকা হালকা গরম থাকবে, সেটা ভালো লাগে। তো এখন গরম গরম ভাত খাবো, পাখার হাতে তো এমনি ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে আমি এখনও ভাতটা বসাইনি, এবার ভাত বসাবো। আরও তো স্নান করে বেরোতে বেরোতে 10টা, তার মধ্যে আমার ভাতও হয়ে যাবে। তো ঠিক আছে, রান্না টান্না সব সেরে নিই। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সেটা কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।